বাবা তুমি এসো, বাবা তোমাকে দেখতে পেলাম না, শেষ দেখা। আমি কাঁদতেও পারছি না তখন, কিন্তু মানে ফোনে শুনলাম বাবা মারা গেছে। আচ্ছা ওই মুহূর্তেই আমার সিন আছে, লাস্ট ডায়লগ চলছে, আমি তখন শুনলাম আমার বাবা মারা গেছে। আচ্ছা আমি শুধু চোখ থেকে দুপোঁটা জল পড়লো, ও আমার পিঠে এরম হাতটা দিল, ও বলল চিন্তা করো না, তুমি সিন করো। আমি সিনে উঠলাম, দুটো গান করলাম, সিন শেষ করলাম, নামলাম, কাঁদলাম, গেলাম। বাবার পরের দিন সকালে দাহ করলাম, মানে বাবা নার্সিংহোমে ছিল, বাবাকে নিয়ে এলাম, নিয়ে এসে দাহ করলাম। দাহ করে সেদিনও তোমার যাত্রা আছে? সেদিনও আমার যাত্রা আছে, একই জায়গায় দুটো পরপর যাত্রা ছিল, যার কারণে ওরা বললো যে না না, ডট 8টা মানে 8টাতেই আসতে হবে, 9টা করা যাবে না, কারণ ওদের আগে শুরু হয়ে যাবে, এদের পরে শুরু হলে দর্শক থাকবে না। দাহটাও বলছি, হ্যাঁ বলছি তো। তার চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। টিং ডাং টিং ডাং টিং ডাং টিং ডাং টিং, চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। হায় রে যদি পিছন থেকে কেউ কখনো ডাকে 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 গো নাম ধরে, চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের 100তম রজনী কল্যাণী অপেরার আজকে আমরা সবাই মিলে সমবেত হয়েছি এক জায়গাতে। আমার সঙ্গে আমার কোয়ার্টিস্টরা তো রয়েছে, আমার নায়িকা আছে, সেকেন্ড নায়িকা আছে, আমার সেকেন্ড হিরো আছে, আমার ক্যারেক্টার মামিমা রয়েছে, আমার আমার তার সঙ্গেও আরও যাদের সঙ্গে পেয়েছি, আমার কলিগ বলতে পারেন, আমার বন্ধু বলতে পারেন, আমার সহযোদ্ধা বলতে পারেন, জয়গুরুর নায়ক নায়িকা, উল্টো দেখালাম, এদিকে নায়িকা ওদিকে নায়ক, দুজন রয়েছে। তার সঙ্গে আরও একজন আছে ক্যামেরার, যিনি পেছনে আছেন, কিছুক্ষণের মধ্যে ক্যামেরার সামনেও যিনি আসবেন, তিনি আর অন্য কেউ নন, আমার আপনাদের সকলের প্রিয় বেঙ্গল স্কুপ চ্যানেলের কর্ণধার নিতপল, মানে নিতদা। তো আজকে আমরা যে উদ্দেশ্যে সবাই মিলে সমবেত হয়েছি এক জায়গাতে, একটাই কারণ, আজকে কল্যাণী অপেরার 100তম রজনী। অর্থাৎ আমরা পায়ে পায়ে গুটি গুটি পায়ে দর্শক ভগবানের আশীর্বাদে, কমিটির আশীর্বাদে, বিভিন্ন পরিচালকদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আস্তে আস্তে 100 পালায় পদার্পণ করতে চলেছি। কিছু আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই, এখানে আমার মিষ্টির প্যাকেট আছে, এখানে আমার সিঙ্গারা রাখা আছে, গরম ভাজিয়ে নিয়ে আসা, এখানে আমার নিয়মের কেক রয়েছে, সবটাই আছে। ক্যামেরার পেছনে দর্শকরা আছে যারা দেখতে আসছে, চকলেট আছে, দর্শকদের জন্য চকলেট রয়েছে, অনেক কিছু আছে। কিন্তু এত কিছু আনন্দের মধ্যে একটা দুঃখ, একটা বেদনা, ওপরে টুকটুক করে বৃষ্টি পড়ছে। মানে আমরা যে বললাম যে কেউ প্রতিভাতে কাছে আসেনি, বরুণদেব বলছে আমি এসেছি, আমি চাইনি উনি আসুক, শুনছি আমি এসেছি। তো এই জায়গায় দাঁড়িয়ে, কিন্তু তবুও দ্য শো মাস্ট গো অন। তোটা হয়নি, এটা হচ্ছে, অর্থাৎ জমি আড্ডা হচ্ছে কার সঙ্গে? নিদ্দার সঙ্গে, তার সঙ্গে সঙ্গে আছেন আপনারা। শো হচ্ছে না, বন্ধ, আদৌ হবে কিনা ঠিক নেই, রাতে হবে না, কালকে সকালে বা কালকে বিকেলে কখন হবে কোনো ঠিক নেই, আদৌ হবে কিনা তাও ঠিক নেই, তবুও দেখুন মুখে হাসি, হাতে বুম, সঙ্গে আড্ডা, সঙ্গে নিদ্দা, সবটাই রয়েছে। একদম একদম অসম্ভব একটা ভালো আড্ডার দেওয়ার একটা জায়গা পেয়েছি, যেখানে পেয়েছি আজ এই কল্যাণী অপেরার সব
যাত্রা শিল্পীদের একসাথে। পরে আর বলবো। এই যে সংসার আদালতে সত্যের বিচার সত্যের বিচার, আজ কিন্তু বিচার হবে, তবে সেটা হয়তো রাত দেরি থেকে করে হবে। সকালের দিকে সকালে। করে বিচার। একদম। তাই এই যে অপেক্ষা, সেই অপেক্ষাটা আমরা এমনি তো ফেলে দিতে পারি না। এই সময়টাকে কিভাবে আমরা এনজয় করব, একদম। তাই গানে গানে শুরু হয়েছে এই আড্ডাটা। আপনারা দেখতেই পাচ্ছেন, আর এই শিল্পীদের মাঝখানে আমি একজন মানে বেগুন, না 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 একদম না। মানে এই দেখুন, বেগুনকে নিয়ে আজকে আড্ডাটা আপনাদের সহ্য না করতে আমি হবে। এই যে বেগুন বলবো, আমি তাকে বেগুন বলে কি? না তাই কি? তাই কি? আমি এই বেগুনটাকে এটাকে একটু আমি মানে বেক টু ডিফার, মানে আজকে এই সবকিছুর কর্ণধার কিন্তু এই মানুষটা, যেটা চলবে। আজকের এই সেলিব্রেশনটা আমরা পালন করি না, 100 আজকে তো 100টা দিন, একদম, 100 দিনের সেলিব্রেশন। লাইট টিভি হাততালি চলছে, খুব ভালো খুব ভালো খুব ভালো। এই যে সেলিব্রেশনের আগে যে আলো নিভে যাওয়া, হ্যাঁ, এটা হচ্ছে এইটাই একটা আনন্দ, এটাই তো হয়। কেক কাটার আগে যে আনন্দটা, একদম একদম একদম। শুরু হবে। ওরা যে ক্যান্ডেল লাইট ডিনার, তো আমরা এই বাতি নিভিয়ে ফেলেছি আমরা, এবার কেকটা কাটবো। একদম। গো অন, তাই একদম। আমরা কিন্তু তৈরি। একটু আপনাদের কষ্ট হবে, কারণ এই লাইট গুলো বন্ধ হয়ে গেছে, কারণ অনুষ্ঠানটা আমরা সকালের দিকে করব বলে এখন আমরা লাইটটা বন্ধ করেছি, কিন্তু আমাদের ক্যামেরার লাইট অফ হয়নি। একটু একটু কষ্ট করে আমাদেরকে চিনে নিতে হবে। আমরা শুরু করি ওদিক থেকে, পরিচয় পর্বটা সেরে। নমস্কার, আমি ক্রিস। হ্যাঁ, নমস্কার, আমি সকলের প্রিয় যাত্রা শিল্পী আবির। নমস্কার, আমি আঁচল। আমি এবছর জয়গুরু নাট্য কোম্পানিতে আছি। আমাদের এবছর বইয়ের নাম লক্ষ্মীর ঘরে রাহুর বাসা। এই আড্ডাটা হয়তো হতো না যদি এই রকম ওয়েদার না হতো। একদম। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সবটাই লেখা থাকে। একদম একদম। এবার নমস্কার, আমি অর্ণব, আপনাদের সবার প্রিয় অর্ণব ঘোষ। আমি কল্যাণী অপেরা হিরো। কথা হবে, গল্প হবে, সবকিছু বাকি আছে, অনেক কিছু এখন দেখতে থাকুন। রাইট, তোমার আমি গার্গী, যাত্রা শিল্পী। আমার এবছরের যাত্রাতে আমার নতুন নাম হয়েছে রেশমিকা। থ্যাংক ইউ। ও নমস্কার, আমি যাত্রা শিল্পী প্রীতি। আমাদের এবছরের সেরা সামাজিক সুপার টুপার হিট যাত্রাপালা সংসার আদালতে সত্যের বিচারে সেকেন্ড নায়িকা। আমি দেবযানী চক্রবর্তী বলছি। এবছর আছি আমি কল্যাণী অপেরাতে। বাহ, আচ্ছা এই যে আজকের আড্ডাটা আমরা একদম আনপ্রিপেয়ার্ড, কোনো প্রিপারেশন ছিল না। এই বৃষ্টিটি আমাদের এই আড্ডার এক জায়গায় করে দিয়েছে। এই গ্রিন রুমটা শেয়ার করেন এই কর্তাগিন্নি মিলে, আমরা সেখানে বসে আড্ডাটা দিচ্ছি। এবার শুরু করি আমাদের আড্ডার বিষয়। আমাদের আড্ডার বিষয় কিন্তু আজকে এই যে যাত্রা নিয়ে আপনারা এত কিছু জানতে চান আমাদের কাছে, কিভাবে যাত্রা হয়, যাত্রা যদি কোনোভাবে ক্যান্সেল হয় সেটা কিভাবে ম্যানেজ করা হয়, সেগুলো আজকে কিন্তু আমরা জানবো। সকালেও আবার যাত্রা হয়, সেটা নিয়ে আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আসছে। তো এবার আমাদেরকে জানাবো, হ্যাঁ সকালেও হয় এবং সকালে কিভাবে যাত্রা হয় সেই বিষয়গুলো জানাবেন এই পালার আমাদের হিরো। তারপরে আমরা সবার কাছ থেকে একদম, অল্প অল্প করে জেনে নেব কিভাবে হয় সকালের পালা। আর সকালের পালা দেখতে যখন বসে অডিয়েন্সরা, তখন তাদের ক্যারেক্টারগুলো একটু যদি এক্সপ্লেন করো। মানে সত্যি কথা বলতে খুব মজার অভিজ্ঞতা, এটা একটা মজার এক্সপিরিয়েন্স বলতে পারেন। আমার কাছে সকালে যাত্রার অভিজ্ঞতাটা অন্যতম, মানে একটা অনবদ্য এক্সপিরিয়েন্স, মানে এই ভাষায় বোঝানো যাবে না। দেখুন, রাতে যাত্রা হচ্ছে লাইটের উপর নির্ভর করি আমরা। সকালে লাইট থাকে না, সূর্যদেব আসল লাইট, মানে লাইটের সোর্স যে সূর্যদেব, তার লাইটে আমরা যাত্রা করি। রাতে সিন কাট হয়, সকালে সিন কাট হয় না। সিন শেষ হয়ে গেল, আমরা বুঝিয়ে সিন উঠে বেরিয়ে গেলাম। আবার দর্শক দেখছি একটা হয়তো কেউ মরে গেছে, রাতে করে সিন কাটে অন্ধকার হয়ে যায়, সকালে সেটা হয় না। সকালে ওই আলোর মধ্যে মরে আবার উঠে বেঁচে বেরিয়ে গেল। আরও বড় জিনিস কি, তবু সেগুলোকে দর্শক বুঝতে পারে। আমরা যে ভাবি, দেখুন আমরা এত বছর যাত্রা করে একটা কথা বুঝেছি, যে আমরা কতটা অভিনয় বা যাত্রা বুঝি সেটা বড় কথা নয়, যারা আমাদের দেখছে তারা অনেক বেশি যাত্রা আমাদের থেকে বোঝে। মানে সেটা অত্যন্ত এই তো লাইট এই লাইট, জোরে হাতে লাইট আসার জন্য, মানে আমার কথা শুনে দর্শকের লাইট এসে গেছে। ঘটনা কি, যারা আমাদের প্রত্যন্ত গ্রামের দিকে যারা থাকে, আমার অভিজ্ঞতা যেটা, দর্শক কিভাবে এনজয় করে, দর্শক এনজয় মানে হ্যাঁ, মারাত্মক এনজয়। আচ্ছা মানে আমার অভিজ্ঞতা, ব্যক্তিগত আমার মতামত, যদি সকালে কোনো যাত্রাপালা অনুষ্ঠিত হয়ে যায়, সেই মাঠে রাতে যদি অন্য কোনো যাত্রাপালা থাকে, হয়তো সকালের দলের থেকে সেদের অনেক ধারে ভারে অনেক বেশি ভারী হলে কি হবে, দিনে যদি অভিনয় হয়ে যায় রাতে ফুল ফোটানো খুব মুশকিল। না, মানে এই যে আমাদের দর্শকরা যে
দিনের বেলায় করছে, তখন তো তারা দিনের যে কাজকর্মগুলো করতে হ্যাঁ হ্যাঁ না দেখুন আমার মেদিনীপুরে বা গ্রামের দিকে সকালটা অনেক মানে ভোর 5টায় সকাল হয়। তারা সকালবেলা কাজকর্ম সব সেরে বাড়ির কাজকর্ম রান্না বাড়ি সব সেরে মা বোনেরা ঠিক 8টা-9টার মধ্যে মাঠে চলে এলো। যাত্রা যখন শুরু হলো, যাত্রা হতে হতে হয়তো আমরা গরম মানে জ্যৈষ্ঠের ফাটা গরম আমরা যাত্রা করছি, আমাদের গলা শুকিয়ে আসছে। ওরা সামনে দেখছি একটা বাচ্চা ছেলে একজন মহিলা, এটা কি বলুন তো, আইসক্রিম, যেটা আমরা খেতে পারি না, খুব খেতে ইচ্ছা করছে, আমাদের গলা তৃষ্ণায় ফেটে যাচ্ছে, জল পাচ্ছি না, সামনে দেখছি আইসক্রিম চাচ্ছে। এটা যে কি কষ্ট কি বেদনাদায়ক বোঝা। আরো অনেক কিছু মানে ভেতরে ব্যাপারে বলতে পারবো না, সবটা ক্যামেরার মধ্যে সেন্সার পড়ে যাবে, মানে সাইন নিতে হবে, তো যাক দরকার নেই, কভার করে যাওয়াটাই ভালো। আর আপনারা বুঝতে পারছেন অনেক কিছু আছে, কেউ ধান কেটে ফিরছে, মাথায় ধানের বোঝা, এত ভালো লাগে ধানে দাঁড়িয়ে গেল মাথায়। আবার কেউ ছাগল চড়িয়ে ফিরছে, এক হাতে ছাগল এক হাতে বাঁশে যাত্রা দেখছে, ছাগল ভ্যাঁ ভ্যাঁ করছে, মালিক যাত্রা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে অনেক কিছু হয়। আরো বিশেষ করে আরো 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 যেটা বড় কথা, হয়তো কোনো মা তার সন্তানকে নিয়ে এসেছেন, কোনো মহিলা তার সন্তানকে একদম নবজাত শিশুকে যাত্রা দেখতে এসেছেন, দুধের শিশু যেটা হয় আর কি, তো মা তার শিশুটিকে ফিডিং করাচ্ছে ওই যাত্রা দেখতে দেখতেই, একদম সকলের সামনে যাত্রাও দেখছে, এদিকে ফিডিংও করাচ্ছে। তো এটা দেখুন, এটা খারাপ সেন্সে নেবেন না, এটা যাত্রাই পারে। আপনি দেখান তো, বা আপনারা দেখান তো কোনো একটা সিনেমা হলে কেউ ফিডিং করাতে করে তার বাচ্চাকে সিনেমা দেখছে, এটা হচ্ছে যাত্রার প্রতি ভালোবাসা। মানে যাত্রা এটা আমি দেখেছি, মানে জায়গা, সেই জায়গাটা আমি এবার ওভার টু গার্গী যাবো। গার্গী, এই যে যাত্রা করতে আসা তোমার, তখন তো অনেক বাধা বিপত্তি নিয়ে আসতে হয়, গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম বাবা মারা গেছে, কিভাবে তুমি সেই দিনে যাত্রাটা করলে? আমি লাস্ট সিন আমার বাকি আছে, আমি তখন শুনলাম সিনে উঠবো, তখন আমার কাছে ফোন এলো যে আমার বাবা মারা গেছে। তো আমি তখন মানে কাঁদতেও পারছি না, সিন করে নেমে কাঁদলাম। তুমি তুমি ফোনে শুনে নিলে যে ফোনে শুনলাম বাবা মারা গেছে, আচ্ছা, ওই মুহূর্তেই আমার সিন আছে, লাস্ট ডায়লগ চলছে, আমি তখন শুনলাম আমার বাবা মারা গেছে। আচ্ছা, আমি শুধু চোখ থেকে দুফোঁটা জল পড়লো, ও আমার পিঠে এরম হাতটা দিল, ও বলল চিন্তা করো না, তুমি সিন করো। আমি সিনে উঠলাম, দুটো গান করলাম, সিন শেষ করলাম, নামলাম, কাঁদলাম, গেলাম। বাবার পরের দিন সকালে দাহ করলাম, মানে বাবা নার্সিংহোমে ছিল, বাবাকে নিয়ে এলাম, নিয়ে এসে দাহ করলাম। দাহ করে সেদিনও তোমার যাত্রা আছে? সেদিনও আমার যাত্রা আছে, শুধু আমাদের মালিক পক্ষ থেকে কমিটিকে রিকোয়েস্ট করেছিল 1 ঘন্টা পিছিয়ে দেওয়ার জন্য, তো কমিটির কিছু করার ছিল না। কমিটি প্রথমে বললো যে ঠিক আছে 1 ঘন্টা পিছিয়ে দেবো, কিন্তু তারপরে পরপর দুটো শো ছিল বলে, মানে যাত্রা ছিল বলে, তো যার কারণে একই জায়গায় দুটো পরপর যাত্রা ছিল, যার কারণে ওরা বললো যে না না ডট 8টা মানে 8টাতেই আসতে হবে, 9টা করা যাবে না, কারণ ওদের আগে শুরু হয়ে যাবে, এদের পরে শুরু হলে দর্শক থাকবে না। বলছি, হ্যাঁ বলছি, তো তার কারণে মালিক পক্ষ থেকে বলার পরেও ওরা হ্যাঁ করলো, কিন্তু তারপরে বললো না 8টা তো 8টা। তো আমি কিন্তু কিছু বলিনি, আমি বলিও নি পেছাতে, বলিও নি এগোতে, কিছুই বলিনি আমি। বাবার মাথাটা শুধু ফাটলো, আমি শুনলাম, তখন আগুন জ্বলছে, ওই অবস্থাতেই বাবাকে রেখে আমি চলে এলাম, স্নান করলাম, হোটেলে এসে আবার শোতে বেরিয়ে গেলাম। আমি এবার কাঁদতেও পারছি না, যে হাউ হাউ করে কাঁদলে আমার গলা বসে যাবে। বাবা তুমি এসো, বাবা তোমাকে দেখতে পেলাম না, শেষ দেখা। আমি কাঁদতেও পারছি না তখন, কিন্তু মানে এক্স্যাক্টলি, কারণ একটা কথা মনে রাখতে হবে, আমাদের গলা, যে আমি যদি কাঁদি, মানে চিৎকার করে কাঁদি, আমার তখন গলা বসে যাবে। আমি কাজটাকে ভীষণ ভালোবাসি, আমি যাত্রা শিল্পী, আমি অভিনয়টাকে ভালোবাসি, আমি অভিনেত্রী, আমার কাছে যা কিছু হয়ে যাক সবার উপরে অভিনয়। আমি অভিনয়, বাবা আমার আছে, থাকবে আমার মনের অন্তরে, আমার এই জায়গায় সারা জীবন থাকবে। কিন্তু আমি, এটা আমার খারাপ লাগলো সেদিন যে আমি বাবাকে মানে দাহ শেষ করতে পারলাম না, চলে এলাম। এটা আমার কাছে সারা জীবন এটাই মনে হয়ে থাকবে, কিন্তু কিছু করার নেই, আমি যাত্রাটাকে ভালোবাসি। সে কারণে আমি সেদিন যাত্রাও করেছি, পরপর বাবার, আমাদের 4 দিনের কাজ থাকে, মেয়েদের 4 দিনে কাজ থাকে, 4 দিনে কাজও করে এসেছি, পরপর 2 দিন বাড়িও গেছি, আবার এসে শো করেছি, আবার তোমার নকচুল করেছি, শো করেছি। হ্যাঁ, একটা জিনিস বাবা আমাকে দিয়েছে, বাবার শ্রাদ্ধের দিন আর বাবার যেদিন অনুষ্ঠানের খাওয়ার দিন, সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে আমার 2 দিন শো ক্যান্সেল হয়ে গেছে। ওই দিন বাবা আমাকে 2 দিন রেস্ট দিয়েছে, এটা আমি বাবার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। এটা আবেগ ঘন মুহূর্ত অবশ্যই। আর এগুলো এই শিল্পীদের ক্ষেত্রেই এই বিষয়গুলো কতটা নির্মম, কিন্তু তাকে
দর্শকদের জন্য নিজের বাবার দাহটাও না করে চলে আসতে হয়, এটা শিল্পীরাই পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।